রাজধানীতে বাসে উঠতে গিয়ে এভাবেই প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় নারীদের। গণপরিবহনে চড়া 94% নারী এই যৌন হয়রানির শিকার হচ্ছেন বলে এক জরিপে জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক সিদ্ধান্তেই বন্ধ হতে যাচ্ছে এমন গুরুতর অপরাধ। রাজধানীতে এতদিন নারীদের জন্য গণপরিবহন ছিল রীতিমতো যুদ্ধ আর হয়রানির এক বাহন। কখনো বাসে ওঠার জন্য যুদ্ধ, কখনো সংরক্ষিত আসন বুঝে পেতে নাভিশ্বাস বয়ে যেত তাদের। সেসব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী ও কর্মজীবী নারীদের ভোগান্তির কথা মাথায় রেখে রাজধানীতে পিঙ্ক বা গোলাপি বাস নামাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে প্রতিশ্রুতি তিনি নির্বাচনী ইশতেহারে দিয়েছিলেন, ক্ষমতায় এসে পূরণ করলেন সেই ওয়াদা। এই গোলাপি বাসের চালক, কন্ডাক্টর ও হেলপার সবাই হবেন নারী। ফলে ভিড়ের মধ্যে কেউ যৌন হয়রানি কিংবা হেনস্থার শিকার হবেন না। নারীদের চলাফেরা হবে সহজ ও নিরাপদ। তথ্য বলছে, প্রাথমিকভাবে রাজধানীর 9টি রুটে চলবে নারী বান্ধব এই গোলাপি বাস। রুটগুলো হলো নতুন বাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও মোড়, মিরপুর 10 থেকে মতিঝিল, মিরপুর থেকে মতিঝিল, মিরপুর 12 থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল, আবদুল্লাপুর থেকে মতিঝিল এবং গাজীপুর থেকে বিমানবন্দর রুটে চলাচল করবে এই গোলাপি বাস। শুধু রাজধানী নয়, ঢাকার বাইরে বগুড়ার শেরপুর থেকে মাটিডালি রুটে 2টি এবং চট্টগ্রামের কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে চলবে 2টি নারী বান্ধব গোলাপি বাস। তারেক আজিজ খান, NPB।